এগ্রিমেন্ট করে এসছেন এবং সেখান থেকে উনি চায়নায় গিয়েছিলেন। চায়নায় যেয়ে তিনি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, তিস্তা ব্যারেজকে শক্তিশালী করার জন্য, পদ্মা ব্যারেজ থেকে শুরু করে সমস্ত উন্নয়ন, সমস্ত এই বাংলাদেশের কৃষিখাত থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নয়নের জন্য উনি সেখানে এগ্রিমেন্ট করে এসছেন। এই সমস্ত আন্তর্জাতিক বিশ্ব এখন তারেক সাহেবের সাথেই আছে এবং জনগণের সাথে আছে। আমরা আশা করতেছি 2/3 মেজরিটি 213টা উনি আসন পেয়েছিলেন 300 আসনের ভেতরে। আগামীতে ওই ভুল বোঝাবুঝি আর থাকবে না। ওই জান্নাতের টিকিট বিক্রি করার ওই প্রথার মানুষ বিশ্বাস করবে না, উন্নয়নে বিশ্বাস করবে। সেই জন্য জানে যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঁচবার এসছে সঠিক ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। কিন্তু যে দলটি এই আসনে আপনার বিজিত হয়েছে, আমাকে পরাজিত করে, সেই দলটি তো কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, ইনশাআল্লাহ তাআলা কখনো আসতে পারবে না। সেইভাবে তাদের বাংলাদেশের 68 গ্রাম বাংলায় সেইভাবে সংগঠন নাই। শুধুমাত্র সাতক্ষীরা অঞ্চলের মানুষ অন্ধভাবে এই কিছুদিন, এই 55 বছরের ভিতরে এই আশাসনী কখনো ধানের শীষ পাশ করে নাই। এটা হলো ব্যর্থতা। এবার তারা বুঝতে পারেছে, যখন দেখতেছে ইতিমধ্যে আমি 250 কোটি টাকার উন্নয়ন ইতিমধ্যে নিয়ে এসেছি আশাশুনিতে। সমস্ত রাস্তাঘাটের জন্য আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা, শ্মশানঘাট সহ আপনার বিভিন্নভাবে মন্দিরে প্রচুর বরাদ্দ দিয়েছি। ইতিমধ্যেই আরও বরাদ্দ দেওয়া অব্যাহত আছে। এবং সবচেয়ে আশাশুনিবাসীর যেটা দাবি ছিল ত্রিমোহনী ব্রিজ, কালীগঞ্জ, শ্যামনগর এবং আশাশুনির যে খোলা ত্রিমোহনী ব্রিজ, ওই ব্রিজ তো বরাদ্দ অলরেডি করে ফেলেছি। ইনশাল্লাহ জরিপ হয়ে গেছে, ব্রিজের কাজ তাড়াতাড়ি শুরু হবে। ইতিমধ্যে আশাশুনি আমি 7টা ব্রিজ দিয়েছি এবং অসংখ্য আপনার বিদ্যাপীঠের কলেজ, স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে সব প্রাইমারি স্কুল, প্রচুর বিল্ডিংয়ের বরাদ্দ ইতিমধ্যে আমি দিয়েছি। আমাকে দিয়েছেন আমার নেতা প্রধানমন্ত্রী আপনার জনাব তারেক রহমান সাহেব আমার মাধ্যমে, যাতে করে এই অঞ্চলের মানুষ বোঝে যে আসলে বিএনপি একমাত্র উন্নয়নের উৎপাদনের রাজনীতি করে। সেই জন্যে তিনি আমার মাধ্যমে এইভাবে কাজ করাচ্ছে। আমি ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অসংখ্য মন্দিরে বরাদ্দ দিয়েছি, অসংখ্য রাস্তায় বরাদ্দ দিয়েছি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়েছি। আগামীতে যেগুলো বাকি আছে সব দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আশাশুনিকে একটা অবশ্যই মডেল উপজেলা হিসেবে পরিণত করবো ইনশাল্লাহ। এই ব্রত নিয়ে আমি কাজ করছি। এবং একটু আগে যখন আমি তালবেড়িয়াতে গেলাম, ওখানে সনাতনধর্মী ভাইরা বললো যে আমাদের কখনো কোনো সময় আমাদের এই অনুষ্ঠানে কোনো সময় এমপি আসে নাই, আপনি এসছেন। এটা আমার দায়িত্ববোধ, আমার নেতা আমাকে পাঠাইছে, আমি সেইভাবে দায়িত্ববোধ পালন করছি। দুর্গাপূজার সময় এরকম আমি সব জায়গায় গিয়েছি এবং নির্বাচনের সময় প্রত্যেকটা মন্দিরে গিয়েছি। আবার যথাসাধ্য আমার নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দিয়েছি এবং এবার আমি সরকারি বরাদ্দ দিয়ে যাচ্ছি।